السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم الأمين وعلى آله الطيبين الطاهرين وأصحابه الهاديين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন রোজা হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা। পাখা যদি পাইতাম আমি, পাখা যদি পাইতাম আমি, উইরা যাইতাম মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেলো মুমিন প্রেমের খেলা, জিকির বানাও গলের মালা। খেলো মুমিন প্রেমের খেলা, জিকির বানাও গলের মালা। কবর হবে নূরে উজালা, জপলে জিকির নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল করিম
30তম পারা 30তম পারা আমি সূরা আসর 103 নম্বর সূরা কোরআন শরীফের 103 নম্বর সূরা 30তম পারা আমি আপনাদের সামনে সূরা আসর তেলাওয়াত করেছি, যা মক্কি সূরা, মক্কা নগরে যা নাজিল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যদিও সূরা খুবই ছোট্ট সূরা, মাত্র আপনার 3টি আয়াত এই সূরার মধ্যে, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কিছু, আপনার জীবনের লাইফের সব কিছু, কোড অফ লাইফ, সমস্ত জীবনের সব কিছু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে দিয়েছেন। বুখারী শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, এর আলোকে কিছু কথা বলবো। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আর কোনো উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই, আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা ইবাদত বলতে শুধু নামাজ যদি বোঝেন, রোজাই যদি বোঝেন, শুধু হজ আর যাকাত যদি বোঝেন, তাহলে ভুল করবেন। দুনিয়ার আমাদের প্রতিটি ক্ষেত্রেই ইবাদত রয়েছে, প্রতিটি ক্ষেত্রে ইবাদত রয়েছে। ঘুমাইতে ইবাদত আছে, যদি তরিকা মতে ঘুমাইতে পারি। বাথরুমে যাওয়াটা ইবাদত, যদি তরিকা মতে যাইতে পারি। আপনার ফ্যামিলি মেনটেন করা, মাতা পিতার খেদমত করা, মা বোন পর্দাপর্শিদায় রাখা, এক কথা জীবনের কোড অফ লাইফ সব কিছুই আল্লাহর এবাদতের নিদর্শন। সব জায়গায় এবাদত রয়েছে। যেমন এক ব্যক্তি জানালা কাটলো, জিজ্ঞাসা করলো, ভাই আপনি কেন জানালা কাটলেন? ওই লোকটি উত্তর দিল যে আমি একটু বাতাস খাওয়ার জন্য জানালাটা খুলছি। তো আরেক লোককে জিজ্ঞাসা করলো, ভাই আপনি এই জানালাটা কেন কাটলেন? তিনি বললেন, দেখো আমি মসজিদের আজান শোনার জন্য জানালাটা আমি এইদিকে জানালা কেটেছি, জানালা বানিয়েছি, মসজিদের আজান শুনব। ওই ব্যক্তি শুধু বাতাস খাইব, এবাদত নাই। ওই ব্যক্তি নিয়ত করেছেন যে আমি জানালা খুলেছি মসজিদের আজান শুনবো, এটা একটা এবাদত, নেকি এবং মাগনা, ফ্রি বাতাসটাও খাইব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব জিনিস হলো নিয়তের উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াও এখানে আসছে কসমের জন্য, শপথের জন্য, শিওর অ্যান্ড ওভার শিওর। আল্লাহ শিওর দিচ্ছেন, শিওর করে বলছেন, শিওর অ্যান্ড ওভার শিওরিটি দিয়ে আল্লাহ কসম করে বলছেন। আল্লাহর কোরআন, আল্লাহ কোরআন কসম করেছেন, ওয়াল আসরি, আসরের সময়ের কসম, তিন ফলের কসম, ওয়াদ-দুহা, চাঁদের কসম। এইভাবে আল্লাহ ওয়াও দ্বারা, ওয়াওয়ে কসমিয়া, এই ওয়াও শপথের জন্য, কসমের জন্য আসছে। এই জিনিসটাকে শিওর অ্যান্ড ওভার শিওর দেওয়ার জন্য। আল্লাহ তো সত্য, আল্লাহর কথায়
কোনো সন্দেহ শোভা নাই, লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিহি, আল্লাহর কোনো কথায় কোনো সন্দেহ নাই। তারপরও আল্লাহ শক্ত করে আল্লাহ বলতেছেন ওয়াল আসরি, আসরের সময়ের কসম, জামানার কসম। ভাই বোনেরা, একটু পরে এই কথাগুলো আবারও ব্যক্ত করব ইনশাআল্লাহ।